ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আরও জানাচ্ছেন রোকসানা আবেদ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার ৬টি সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ১ নম্বর আসামি করে রাজুকের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। এ নিয়ে বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মামলার বিষয়ে কথা বলেন দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগটা এখানে ৬০ কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচল নতুন শহরে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান, তাহলে তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। গত ২৭ ডিসেম্বর শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর বাইরে সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $৩০০ মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।